ওয়েস্ট বেঙ্গলের মানুষজন ভাবছো এ বাবা, এ তো টুপি বুট চুট এটে নিয়ে রোদের সময় কোথায় যাচ্ছে, বাবা একে কি গরমও লাগছে না? না গো, কর্ণাটকে প্রচণ্ড ঠান্ডা বলাটা ভুল, বাতাসটা এত পরিমাণে দেয় পুরো তীরের ফলার মতো লাগে। তাই জন্য পাপাও খেলতে গিয়েছিল, তার সঙ্গে তার পাপাও খেলতে গিয়েছে, গট গট করে হেঁটে চলেছে চার্চের দিকে। চার্চটাকে খুব সুন্দর লাগছে তাই না? আর এই দিকে যে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে জানো, রেলের কাউন্টারের দিকে, মানে বলতে পারো রেলের কাউন্টার বলতে যারা রেলের চাকরি করে যাদের কোয়ার্টারের দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে একাই মোটামুটি গট গট করে। ওর ভয় ডর কিছু নেই, দু একটা বাঙালি ছিল তাই জন্য ও ভাবছে বোধহয় আমাদেরই কেউ হবে। অবশেষে চারদিকে ঘোরাঘুরি করে আস্তে আস্তে দেখি চার্চটাকে কি অপূর্ব লাগছে বলো, দারুণ লাগছে। কোনো অনুষ্ঠান ছিল মনে হয়, চার্চটাকে অনেক দূর থেকে সাজিয়েছে জানো। আমার একবার ইচ্ছে রয়েছে চার্চের ভেতরে যাওয়ার, কিন্তু কোনো দিন যাওয়া হয়ে ওঠেনি। মুভিতে দেখেছি চার্চের ভেতরে ঢুকে অনেকে প্রে করে, অনেকে বসে ক্যান্ডেল জ্বালায়, আর আস্তে আস্তে দেখি প্রচুর পরিমাণে ফুচকা খাচ্ছে সবাই মিলে। বাঙালি না তাই ফুচকা খাওয়ার শখ জাগে, কিন্তু কি জানো তো, কর্ণাটকে সেরকম টেস্টি ফুচকা কিন্তু পায় না, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো টেস্টি ফুচকা খেলে খেতেই থাকবে, কিন্তু এখানে ততটা পাবে না, খালি ছোলা ভাপা দিয়েই ফুচকা রেডি। তো যাই হোক, দেখে ঘরে চলে এসেছিলাম। ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক